জি স্যার, হ্যাঁ স্যার, ইয়েস স্যার, নো স্যার, সরি স্যারের ভিতরে আমি নাই। আমি যদি জব করি আমার একটা সময় দেখা যায় 2-3 লাখ টাকা স্যালারি হবে, কিন্তু আমি যদি বিজনেস করি একটা সময় দেখা যায় কি মাসিক ইনকাম আমার 50 থেকে 1 কোটি টাকার মতো হবে। তো এই কারণে আমি এই বিজনেসটাকে চুজ করেছি। আমি যদি জব করি আমার প্রতিদিনের যে প্রয়োজন এই প্রয়োজনগুলো পূরণ করতে পারবো, কিন্তু ছোটবেলা থেকে বেড়ে ওঠা বড় হওয়া পর্যন্ত নিজেকে নিয়ে পরিবারকে নিয়ে যে শখগুলো এটা আমি কখনোই পূরণ করতে পারবো না। তো ওই পরিবারের শখ নিজের শখগুলো পূরণ করার জন্য অর্থাৎ আমাকে বিজনেসে যেতে হবে। না ভালো, টেস্টি, এটাও ভালো, রুটিটাও। সত্যি কথা বলতে কি সেই ইনকারেজের জন্যই তো আসছে। দুর্দান্ত। এটা খেতে অত্যন্ত মজা এবং সুস্বাদু। খেয়ে মনে হচ্ছে যে কোনো বাসাবাড়ির রান্না। আমার এখান থেকে গাজীপুর, সাভার, তারপর হচ্ছে টাঙ্গাইল, মানে দূর দূরান্ত থেকে অনেকেই আসে জাস্ট আমার এখানে এই যে হান্ডি হাঁসটা বিশেষ করে এই ফ্লেভারটা টেস্ট করার জন্য। মা দাদিদের হাতের যে রান্নার ফ্লেভার এটা, কজ এটার সম্পূর্ণ রেসিপি হচ্ছে কি আমার মায়ের, অন্যরকম একটা জাদু আছে তার হাতে। সে দুর্দান্ত রান্না করে, সে সবকিছু মেরিনেট করে দেয় বা মাঝে মধ্যে একটু কষায়া দেয়। আমি এখানে এসে বাকি যে প্রিপারেশনগুলো নেই। সে হচ্ছে আমার মেইন শেফ, আমি অ্যাসিস্ট্যান্ট শেফ তার। আর এখন পর্যন্ত আমার খাবারের রিভিউ আলহামদুলিল্লাহ। আব্বা আম্মা প্রথম দিকে চাচ্ছিল না যে আমি এটা করি, তারা চাচ্ছিল হয় আমি বিয়ে শাদী করে সেটেল হয়ে যাই, আর নয় হচ্ছে গিয়ে ভালো একটা জব করি এবার রাস্তায় বিজনেস করবো, এটা তারা চাচ্ছিল না। বাট আমি খুবই ডিটারমাইন্ড ছিলাম, কজ আমি একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচিতি লাভ করাবো। এরপরে হচ্ছে গিয়ে সবাই সাপোর্ট করতেছে, আব্বা থেকে শুরু করে রিলেটিভ সবাই খুব, ইভেন পাড়া প্রতিবেশীও খুব সাপোর্টিভ। এখানে এসে দেখা করে যাবে, খেয়ে যাবে, এতটা সাপোর্টিভ তারা আমার প্রতি। আমার এই ফুডকার্ট নিয়ে আমার স্বপ্ন একটাই, আমার বড় একটা রেস্টুরেন্ট হবে, ভালো পজিশনে কয়েকটা ব্রাঞ্চ হবে, অর্থাৎ আমি এই ফিল্ড থেকে ভালো একটা পজিশনে নারী উদ্যোক্তা হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করতে চাচ্ছি, নিজেকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে চাচ্ছি নিজের পরিবার সহ।